এত সুন্দর হয়েছে ভুট্টার ক্যানগুলো, কিন্তু রমজান মাসেও শালারা ছুটতে না। ভুট্টার ক্যানগুলো তো খাসে খাসে বেড়াগুলোর অবস্থা দেখ কী করেছে সে। রমজান মাসগুলোও শালারা বন্ধ করে না রে। শালা চলে আনো তো ফের দিকে ইয়া বা কোনটা হারিয়ে গেল দেখো তো নেই। টিভি দেখেছি মধ্যে ফোন দেবো। ও চাচা, ও বা এ বা এ আবার কি বা কি এই যে তোমার ভোটটা ভোটটা ফের এখন কেরা ফেলছিল নতুন একটা সেরকম পাকড়া ভোটটা খেলিলে নাকি তোমার মাঠ চলে আসে হাতের টাকা পয়সা থাকলে কি হয় নাকি আমি কবে নি শালা কথা তো খারাপ বলেনি, ভালোই বলছি। হ্যাঁ বাবু, হ্যাঁ বিক্রি তো করা লাগবে, কি করা লাগবে না, টাকা পয়সাটা এখন তাছাড়া মেলা ঝড় ঝামেলা মেলা কিছু করার পর আইসি আরো সময় কালো গেঞ্জি কুর্তে খিচে আদর দিল, সেটাও ভালো 20 টাকা দামের গেঞ্জি। তার কথা হচ্ছে রমজান মাস কম সম করে আমার কেনা এটা বেচেন, বেচলাম না লাভ পাতি। এই রমজান মাসে চলো ব্যবসা আর মাপ লয় না, অল্প স্বল্পের টাকার মধ্যে আমার দান ধ্যান করবো না, দেন দিনি। রমজান মাস এরা কি ব্যবসা করা মাস সেবা? আমরা কৃষকেরা লাগায় তুই এগুলা ফসল তোমার কাছে দেবো কম দামে, তোমরা আবার কম দামে বেচবেন। কিন্তু তোমরা কি করেন? তোমরা তা করেন না, তোমরা অল্প দামে লিয়ে যায় কড়া দামে বিক্রি করে দেন আর সাধারণ জনগণের কামারে দেন। কি করেন বাইরে? কথা যা বলেছেন রে বা, আর কি কমো। রমজান মাস আমরা ব্যবসা করবা চাওছি না, তো আর তোমার হচ্ছে না কম দামে লিয়ে আমরা কম দামে ছেড়বা চাওছি। তো তোমার কি ভোটটা হাইব্রিডটা দেশি? আমার 1 নম্বর নিজের হাতে চাষ করা দেশি ভুট্টা, ভিতরে ঢোকা যাবে না, কিন্তু যা দেবেন আমাকে বলবেন আমি নিজের হাতে আনা দেবো, ঠিক আছে? আর ভুট্টার খেতে ঢুকতে হলে এই রমজান মাঝে অজু করে আসা ঢুকতে হবে, ঢোকা যাবে না বা, অজু করে আসা লাগবে কিন্তু বা। এটা কি হবে শালা ব্যারের লোক ভাড়া এই পচা পানি তার জন্য উজু করা কয় কি ওরা সব প্যান্টটা করে পাও ধুই কুটি ওসে বাস আসা আয়সি থাকে ভোটটা হয়ে জায়গা দাম আছে আজকাল লিয়ে গেলাম শালা খোঁজে কি খুদ মারি লোক আইসি অজু করে আইসি। দেখো পানি এখনো শুয়ানি, হাত পায়ে পাওয়ার পানি। আর ভোটটা তো আর বেসাই লাগবে বা, ভোটটা ছাড়া দেবো না কিন্তু। কোন মানুষের মানুষ এটা রে? একটু লেভেল আপ করা মানুষ রে। চাচা এখন পাক বা যাওয়া লেগে যাবে পুরো ঘুরে গেছে। এই চলে আইসি এখন তোর ভোটটা কয় পিস আছে গণ বুঝলেন, দাম দর হয়ে যাবে নি, গণ দিয়ে লাও বস্তা নিচু নেও দিনি বাবা। ভুট্টা যখন নিবি নি আবার উজু করে আসছেন, এবার দাম দরের কথা দাদা, দামের কথা খেক তোমার, ভোটটা তোমার, চাষি তুমি, ব্যাপারী হচ্ছে আমি। তুমি বেচবে না আমি কিনবো, দামের কথা তুমি বলো আগে। 8-10 জনে 12 টাকা 16 টাকা 18 টাকা বলে গেছে। এখন রমজান মাস হয়, তুমি 20 টাকা দিও নি ভালো। দামটা কে দেশের না অন্য দেশের? তুমি এসে বললে রমজান মাস দাম কমে বেচতে হবি, তুমি বললে তুমি উল্টে গেলে। চাষা বললেও 8-10 জনে বললো 12 টাকা, আমার কাছে 420 টাকা। এই রে কি বলবো, আমরা চাষি মানুষ, রমজান মানে তো আমাদের ব্যবসা। লেখান ব্যাপারিক তো আমরা বাঁশ দিব, তেশিকা তো আমাদের সংসার চলবে। বাঁশ দেওয়াদের কাস্টমার তোমরা মনে হয় প্রথমে আবিষ্কার করেছো, কিন্তু দুর্ভাগ্যবশত নোবেল পুরস্কারটা পাওয়া হয়নি। বাঁশ দেওয়ার পুরস্কার আবিষ্কার করে জনগণকে বাঁশ দিতে, জনগণকে ঠাপ দিতে ভালোই পারছি। কি করবো, 20 টাকা চাই ফেলছি, আচ্ছা হয়ে দিলাম। আর একটু বেশি দাম হলে হয় না ভালো? কি করলে বেশি নাকি? চাচা তুমি তো বললে 20 টাকা করে দাও, আমরা সেটাতে রাজি হলু। শালা কোন লেভেলে ম্যালস লোক দেখো তুমি, কার করে দিয়া পাঠাবে ভিতরে কি হচ্ছে। তাহলে 20 টাকায় দিও নি বা। কয় পেজ নেবেন বা তুমি? ও চাচা ভোটটা কি সবাও হয় না, কেজি ভাও না পিস ভাও? কোন কায়দায় বিক্রি করো ভোটটা? তোমরা কোন আকারে কিনো
ব্যবসা করতেছে 5.5 মাস, ওটা কেজি আকারে কিনে আসলাম। তুমি কেজি আকারে দিওনি, কয় কেজি হবে আর খারাপ হয়ে গেলে? রমজান মাসে ভুট্টার ক্ষেত কি কে? চাচা, তুমি পাক পবিত্র লোক, তোমার ভোটটা বলে পবিত্র, বিলের পানিতে উজু করে আসলেন, আমার দকাম করে ভোট পার চাচ্ছেন 20 টাকা, 20 টাকা করতে না 12 টাকা দেবো নি। সর্বনাশ আনছে ভুট্টার ক্ষেতে আগাম করতে না পরে আগামটা করতে পারছেন না এবার দিলে আমি কি বুক করতাম কোন লেভেলের মুসল্লি রে, ওটা তো টাকা আমি এগুলো হেল্প করে যাচ্ছে ও চাচা, তুমি নাকি বললে ভোটটা তোমার পাক পবিত্র, তুমি একটা মুসল্লি মানুষ, 12 টাকা 13 টাকা পিস ভোটটা 20 টাকা পিস আমার নিলে, এটা কেমন কথা কদিনই? পাক পবিত্র মানে তুমি বুঝনি? পাক পবিত্র মানে ভুট্টার ক্ষেতে কি পাক পবিত্র হয় তুমি কি জানো না? আরে বাবা এই জন্যই তো আমার ভুট্টা ক্ষেত বিখ্যাত। রমজান মাস আর ঈদ নেই, প্রতিদিন আমার ভুট্টার ক্ষেতে টিকিট বিক্রি হয়। 2-2.5 বিঘা জমিনে আমার ভুট্টার ক্ষেত তৈরি। দেখো এই ভোটটা খেয়ে না, ব্যবসা তোমার ঠিকই আছে, আমাকে ব্যবসা করবার দিতে তো সমস্যা নেই, ব্যবসা তোমার ঠিকই আছে। ঘর ভাড়া নিলে 500 টাকা দিতে হয়, যদি তোমার ঘর ভাড়া নেওয়া, ওখানে যে ম্যানেজার বসাবা, ম্যানেজারের টাকা মাসে না হলেও 10-20 হাজার টাকা দেওয়া লাগে। আর তোমার গেলে ওই যে ওয়াশারের টাকা দেওয়া লাগে, সিকিউরিটি গার্ড, থানা পুলিশ, আজকাল গেলে প্রায় মাসে লাখ টাকা পার হয়ে যায়। ভোটটাকে 2 বিঘা মাটি দিয়ে ইচ্ছে মতো ব্যবসা চালাচ্ছ, সমস্যা নেই। মানুষ কি জানতিস তোমার ভোটটা খেতে এইসব চলছে নাকি, পাক পবিত্র কাজ হয় নাকি তোমার ভোটটা খেতে মানুষ বুঝে? ঠিক আছে, আচ্ছা তাহলে ওই 20 টাকা বীজ নিয়ে যাবেন, এই ভোটটা হলো ভাঙ্গে হালিস। এখন তোর একটা তো আলহামদুলিল্লাহ সারা মেলাটা কাটা হলাম রে। ভুট্টা গুলো 20 টাকা দরে দিয়েছ আর গুলো তো 10 টাকা দাম বলে না, আর এই সালা আর ভুট্টা গুলো কি করা শুরু করবে। দেখ যে যাই হোক বুঝুন বাদন দিকে ভুট্টা গুলো বেচা গেল।